মেয়েগুলো ছুটেছে পেছন পেছন, দেখুন ওরাও খেলা করছে। আজকের পর্বে আপনারা দেখবেন ওডায়াম বিচ। আমি রিসেন্টলি কেরালা গেছিলাম, তো কেরালার যে ভার্কালা বিচ আছে, মানে যেটা আমরা ব্ল্যাক স্যান্ড বিচ হিসাবেই জানি, সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বে কিন্তু আপনি ওডায়াম বিচ যেতে পারবেন। তো অপূর্ব সেই বিচ আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। চলুন আজকে এই ভিডিও শুরু করি। আর আরেকটা কথা বলা আপনাদের সত্যিই দরকার, কেরালায় যাবেন অথচ ভার্কালা বিচ যাবেন না, সেটা কিন্তু হয় না। তাই আজকে কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। কেমন সেই ট্যুর ছিল। আপাতত এখন এটা তো ব্ল্যাক স্যান্ড বিচ আছে, আর ওডায়াম বিচটা একটু দূরেই জাস্ট আসবে কিনা ক্যামেরায় জানি না, দেখাচ্ছি জাস্ট এর পাশেই, ওই দূরে একদম দূরে দেখা যাচ্ছে, জানি না আসছে কিনা, দূরে কিন্তু ওটা হচ্ছে ওডায়াম বিচ। তো চলুন ওডায়াম বিচেই যাওয়া যাক। এখান থেকে পায়ে হাঁটা আর 550 মিটার মতো দেখাচ্ছে, বেশি টাইমও লাগবে না। চলুন ওডায়াম বিচের দিকে যাই। ঠিক আছে বাবা, পা স্লিপ করছে, কালো বালি স্লিপ করছে, এই জন্য ব্ল্যাক স্যান্ড বিচ। চলুন ওডায়াম বিচে গিয়ে দেখা হচ্ছে আবার। সি বিচ দেখতে দেখতে চলে যাই ওডায়াম বিচে। কিছুটা লোক চোখে পড়ছে নিশ্চয়ই, ওটা হচ্ছে ওডায়াম বিচ। রাস্তা ধরে যাই। এই রাস্তাটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ থেকে ওডায়াম বিচের দিকে যাওয়ার রাস্তা। পা হেঁটে হেঁটেই চলে এলাম। সত্যি এরকম যদি প্রতিদিন হাঁটা যায়, শরীর একেবারে সুস্থ হয়ে যাবে, কিন্তু সত্যি সুস্থ হয়ে যাবে এত হাঁটতে পারলে। এখানেও টানাটানি চলছে, কি টানছে কে জানে। ओके अच्छी पकड़ेगा। कितने टाइम लगेगा इधर आने में? इधर आने में कितने टाइम लगेगा? ये छोटा बोट में हाँ आएगा अभी कल। कितने टाइम लगेगा? 2 घंटा लगेगा ना। ओके ओके। তো ওরা মাছই টানছে, ওই বোট আছে দূরে একটা, বোটে করে নিয়ে আসবে। মোটামুটি 2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগতে পারে। যাই হোক, অতক্ষণ দাঁড়িয়ে থেকে সম্ভব হবে না হয়তো। এখনো দূরে দেখাচ্ছে ওডায়াম বিচ, এটা নয় ওডায়াম বিচ। ওডায়াম বিচ আরো দূরে দেখাচ্ছে জিপিএসে। পুরো কালো। এই বোটগুলো করে ওনারা ধরতে যায়। আমার সেই ডিঙি বলি, যেটা তাল, মানে তাল গাছের খোল দিয়ে, এটা কিন্তু প্লাস্টিক দিয়ে করা, সেই ডিঙি যেটা বলতাম। এখনও কিন্তু আমরা হাঁটছি, ওডায়াম বিচ এখনও আসেনি। এখান থেকে চলে যায় হাঁটতে হাঁটতে। পাথরগুলো তো অন্য টাইপের পাথর। দারুণ দারুণ দারুণ।
কালো আর হলুদ বাড়ির মিক্সন একটা। ও অসাম অসাম, আর ভিজেই দিল। টান আছে জলের, বিশাল টান আছে জলের, বিশাল জলে টান আছে কিন্তু। কুকুরগুলো ছুটেছে পেছন পেছন, দেখুন ওরাও খেলা করছে। একজন আমাদের তাকিয়ে আছে বেশ, হাতে কি এটা? আবার ছোটো ছোটো বেড়াচ্ছে তিনজনে। কুকুরকে একটু ভয়ই লাগে আমার মাঝে মধ্যে। টিভিতে মাঝে মধ্যে যা দেখায় কামড় নিয়ে হসপিটালে কামড়াচ্ছে, এখানে কামড়াচ্ছে, ওই জায়গায় কামড়াচ্ছে, হনুমান কামড়াচ্ছে। ওই জন্য প্রাণীদের একটু বেশি ভয় লাগে, হয়তো অতটা নয়। এখানে একটা কথা আপনাদেরকে বলার আছে, এনাদেরকে দেখছেন যে দড়ি ধরে টানছে। অ্যাকচুয়ালি ওই আপনাদেরকে একটু আগে দেখালাম যে ডিঙি নৌকোর মতো যে প্লাস্টিকের যে নৌকো রয়েছে, সেগুলো কিন্তু দুদিক দিয়ে দড়ি ধরে টানছে। এখানে এই দিক দিয়ে কিছু দলের লোকেরা দড়ি ধরে টানছে, আরেকটু দূরেই মানে কিছু জাস্ট সামনেই আপনারা দেখতে পাবেন আরও কিছু দলের লোক অন্যটা দড়ি ধরে টানছে, মানে একটা ওই নৌকোকে দুদিক থেকে টান দিচ্ছে, যাতে হয়তো সামঞ্জস্য রাখা যায়, এরকম কিছু ব্যাপার আছে। এক্স্যাক্টলি আপনাদের হয়তো বলতে পারছি না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবেন। জিনিসগুলো এই যে দেখছেন, এগুলো দড়ির সঙ্গে লাগানো, এগুলো বুঝতে পারিনি প্রথমে, এখন বুঝতে পারছি এগুলো থার্মোকল। ঠিক আছে, অনেক দূরে কিন্তু বিছানো ছিল, আমি দেখেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি থার্মোকল দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। জাল হোক বা দড়ি যাই হোক, এটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এখানেও সেম কেস, জাল ধরে টানটাই চলছে, মানে অ্যাকচুয়ালি দুদিক দিয়ে টানছে। এই দিক দিয়ে একটা জালকে টানছে, সেম জালটা আবার এই দিক দিয়ে ওনারা যে আছেন দেখতে পাচ্ছেন, ওনারাও টানছে। ঠিক আছে, এটা বোঝা গেল। এখানে জালের শাড়ি, জাল না দড়ির শাড়ি সব। এবার বুঝতে পারলেন তো থার্মোকল যে। সত্যি কথা বলতে কি, মানে এই ওডায়াম বিচে এসে যেন অনেক রকম কিছু দেখতে পেয়েছি। ভার্কালা বিচ থেকে ওডায়াম বিচ যখন আমি দেখতে পেলাম, আমার লোকের মুখে শুনতে পেলাম যে ওডায়াম বিচটা খুব বেশি দূরত্ব নয়, তখন কিন্তু খুব আনন্দ লেগেছিল যে আমি একটা জায়গা থেকে আর একটাকে যেতে পারছি। এটা কিন্তু খুব আনন্দের একটা বিষয়। আপনি চিন্তা করুন, একটা জায়গায় ঘুরতে এসছেন এবং খুব কাছাকাছি যদি আরেকটা জিনিসকে পায়ে হেঁটে দেখতে পারেন, সেটা এখন আমাদের একটা
আনন্দ দেয়, আমার কিন্তু সেরকম আনন্দ লেগেছিল। শুধু তাই নয়, চারিদিকে সি বিচ এবং অন্যরকম একটা সিচুয়েশন, সব মিলিয়ে এখানকার অদ্ভুত পরিস্থিতি। যাই হোক, আপনাদের আমি হয়তো ঠিক ক্যামেরায় কতটা বন্দি করতে পারলাম বা আপনাদের কতটা বোঝাতে পারছি জানি না। তো অবশ্যই কিন্তু আপনারা কেরালায় গেলে ভার্কালা বিচ যাবেন এবং অবশ্যই ওডাম বিচ অবশ্যই যাবেন, কারণ ওডাম বিচই হয়। নৌকোর শাড়ি এখানে। আমি এখন চলে এসেছি ওডাম বিচে, ঠিক আছে? ওডাম বিচে আমি দাঁড়িয়ে আছি, জাস্ট ভিউটা দেখে নিন। এখানে সব বিচই একই রকমই লাগে, খুব একটা বেশি ডিফারেন্স কিছু নেই। এটা হলো ওডাম বিচ। অ্যাকচুয়ালি জিপিএস কিন্তু একটু সামনের দিকে এগিয়ে দেখাচ্ছে, সেটা ঠিক আছে। যাই হোক, বিচেরই তো পার্ট এটা। একটুখানি 3-4 মিনিট দূরত্বে আমি এগিয়ে চলে এসেছি এখানে। এটা কিন্তু ওডাম বিচ। জলের আওয়াজ দেখুন, মানে যে ফোঁস করছে জলে। জলে নামতে পারছি না, একা কেউ নেই, ভালো লাগছে না একা স্নান করতে। অসাম, কিছু বলার নেই আর। ঠিক আছে বন্ধুরা, আপনাদের পায়ে একটা ওডাম বিচ দেখিয়ে দিলাম। ওডাম বিচ আর ব্ল্যাক স্যান্ড বিচ পাশাপাশি একদম, ঠিক আছে? আপাতত ওডাম বিচ আপনাদের দেখানো হয়ে গেল। এবার আবার নতুন কোনো জায়গায় আপনার সাথে দেখা। আর এরপরে আপনারা দেখতে পাবেন মাছ ধরার সেই সুন্দর মুহূর্ত, যেটা কিন্তু আমার ওডাম বিচে দুর্দান্ত লেগেছিল। তো চলুন একবার দেখে নিই। ভালো সময় এসছি। সত্যি কথা বলতে কি দর্শক বন্ধুরা, আমি যখন এই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম না, শুধু আমি কেন, আমার মতো যারা ওই সময় উপস্থিত ছিল তারা কিন্তু সবাই ভিডিও করছিল। কারণ এটা একটা অন্য রকমের মুহূর্ত, যেটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। আমি হয়তো এটাও আপনাকে সঠিক করে বলতে পারছি না যে এটা রোজ মাছ ধরা হয় কিনা বা নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা।
বা আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন আমাকে যে এরা কখন থেকে এই মাছ ধরতে নেমেছে, এগুলো কিন্তু আমি ঠিকঠাক অ্যান্সার আপনাদের দিতে পারবো না। তার কারণ এই ব্যাপারে কিন্তু আমি প্রপার ইনফরমেশন ওনাদের কাছ থেকে নিয়ে নিই। তো যাই হোক, যেটাই হয়ে থাকুক, সেটা কিন্তু সুন্দর মুহূর্ত যেটা আমি ভিডিও ক্যাপচার করতে পেরেছিলাম। এটা আমার কাছে কিন্তু ওডাম বিচের একটা অন্যরকম মুহূর্ত, যেটা চিরকাল আমার মনে থাকবে। যাই হোক দর্শক বন্ধুরা, আমি একেবারে এই এপিসোডের শেষের দিকে চলে এসেছি। তো আপনাদের এই ওডাম বিচের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের ভালো লাগার অর্থ কিন্তু আমার ভালো লাগা। আমি কিন্তু শুধু আমার জন্য এই ভিডিওটা করিনি, কিন্তু আমি আমার নিজের মতো করতে পারতাম। আমি কিন্তু দর্শকরা যাতে ভালোবাসে, এই ভিডিওটা দেখে পছন্দ করেন, আমি কিন্তু সেইভাবে ভিডিওটা চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা পেরেছি। তো যাই হোক, কথা আর বাড়াবো না। আপনাদের কেমন লাগলো সেটা তো আপনাদের মাধ্যমে আমি জানতে পারবো। এর পরবর্তী এপিসোডে আপনাদের নতুন ভিডিও নতুনভাবে উপস্থাপন করতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ ধরাটা আপনাদের দেখাতে পারেন, এটা খুব ইচ্ছে ছিল কী ধরনের মাছ ওঠে। খুব ভালো টাইমে এসেছি, জাস্ট আমি ওডাম বিচ ফিরছি আর ওইখানটাই জাস্ট তোলা আছে। যার সময় তখন জাস্ট টেনে নিয়ে এসেছিলো, এখন দেখলাম পুরো তোলা হয়ে গেছে। এত গ্যাদারিং দেখুন, সব সব দেখবে, প্লাস মাছ এখান থেকে এদিক ওদিক যাবে। কেমন লাগলো দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। কিন্তু আমারও মন খুব খুশি এই ভিডিওটা করতে পেরে। আশা করিনি করতে পারবো, আমি জানি অনেক টাইম লাগবে। তো যাই হোক, কী আর বলবো, আপনারাই জানাবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে। ওকে, এখনকার মতো বিদায়, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।